আজ বানালাম পটলের সর্ষে পোস্ত ঝাল। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি। আজকে আবার নতুন একটি রেসিপি শেয়ার করছি। দেখতেই পাচ্ছ, এদিকে আমি পটলগুলো চারটে একটু হালকাভাবে ছুলে নিয়েছি। আর এদিকে রান্না করেছি আজকে হচ্ছে কাঁঠাল, পটল, আলু দিয়ে একটা পাতলা একটা ঝোল টাইপের। আর রান্না করব এদিকে ডুমুর। বাজার থেকে সেদিন ডুমুর নিয়ে এসেছিলাম, দেখতেই পেয়েছো। তো ডুমুরটাকে আমি 4 টুকরোভাবে কেটে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে করব পটলের ঝাল। পটলগুলোকে ভালো করে উপর থেকে হালকাভাবে একটু ঘষে ছুলে নিয়েছি, পুরো চোকাটা সহ না। তারপর লবণ হলুদ মাখিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে এবার বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যখন আসলো তখন আমি পটলগুলোকে দিয়ে দিয়েছি। পটলগুলো সাইড থেকে হালকাভাবে চিড়ে নিয়েছিলাম যাতে লবণ হলুদটা ভালোভাবে মশলাটা ঢুকে যায় আর খেতেও খুব ভালো হয়। তারপরে আমি একদম মিডিয়াম টু লো করে গ্যাসের ফ্লেমটা ভালোভাবে পটলগুলোকে আমি ভেজে নিয়েছি। জানো তো, রোজকার কি রান্না করব না করব সেগুলো ভাবতে ভাবতে মনে হয় অনেকটা সময় পার হয়ে যায়। ওই জন্য ফ্রিজে দেখলাম পটল ছিল, ভাবলাম এটা একটা রান্না হয়ে যাবে। তারপরে পটলগুলোকে ভাজার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে। এইসব ঝাল বা রান্না করলে আমি একটু কালো জিরেটাই দেওয়ার চেষ্টা করি। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত, 2 রকমের সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, রসুন যে পেস্ট করা ছিল সেই পেস্টটা দেওয়ার পরে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম কালারের জন্য লঙ্কার গুঁড়ো। তারপরে একটু ভালো করে কষে নিচ্ছি। আমি আগেও বলেছি সর্ষের পেস্ট আমি একটু কষাই, কারণ আমি সর্ষে পেস্ট করার সময় লবণ দিয়ে পেস্ট করি, তাতে তেতো হয় না। আর এই রান্না করার সময় লবণের পরিমাণটা আমাকে একটু বুঝে দিতে হয়, যেহেতু আমি আগেই লবণটা ব্যবহার করে ফেলেছি। তারপরে দিয়ে দিলাম একটু কষিয়ে পটল ভেজে রাখা পটলগুলো, এইগুলোকে দিয়ে একটু হালকা ফোটাবো। তারপরে দেখো কি সুন্দর একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। নামানোর পরে আরও শুকিয়ে যাবে, ওই অনুযায়ী এইরকমভাবে ফোটালাম। তারপরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে। তারপর যেটা না দিলেই নয়, ওপর থেকে সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটাই তো ঝালে বেশি ভালো লাগে। তারপর দেখো আমার সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পটলের ঝালটা রান্না হয়ে গেছে। একদম দেখো গাঢ় হয়ে গেল, দেখে মনে হচ্ছিলো অনেকটা ঝোল, কিন্তু না, গাঢ় হয়ে যাবে। আর কালারটা কি সুন্দর এসছে, একদম সর্ষে পোস্ত যে তেলটা যে ছেড়েছে, দেখো কি সুন্দর লাগছে। আর রান্নাটাও না বেশ খুব সুন্দর হয়েছিল খেতে। এখনও মনে হচ্ছে আমার বলতে গিয়ে জিভে জল চলে আসছে, এত ভালো হয়েছিল। তোমরাও কি এরকমভাবে রান্না করো, পোস্ত সর্ষে দিয়ে পটলের এরকম ঝাল? আমি অনেক ধরনের রান্না করেছি, কিন্তু আজকে ভাবলাম এরকম রোজ যখন ভাবি মাথায় যেটা সবজি আছে সেরকমভাবে রান্না করে নিই। তারপরে এইদিকে আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে, ডুমুরটা ভালো করে আমি জলটা ঝরিয়ে এবার আমি আবার কড়াই বসিয়ে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দেওয়ার পরে ফোড়নে একটু জিরে দিয়েছিলাম। তারপরে ডুমুরগুলোকে দিয়ে দেখো লাল করে একটু ভেজে নিয়েছি। তারপরে অল্প পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আরেকটু ভেজে এবার দিয়ে দিলাম একটা মশলা। সেটার মধ্যে ছিল এমনি আদা রসুন পেঁয়াজ যেসব মশলা থাকে, দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নামিয়ে নিলাম। আজকে দুপুরে মেনু দেখতেই পাচ্ছ, ভাত, এই ডুমুরের একটু ভাজা, মশলা দিয়ে একটু ভাজা করে নিয়েছি। এটাও খেতে বেশ সুন্দর লাগে। আর এদিকে হয়েছে দেখো পটলের ঝাল, 4টে পটল করেছিলাম, পটলের ঝাল। আর ওইদিকে হয়েছে আলু পটল কাঁঠাল দিয়ে একটা পাতলা প্লেন একটা তরকারি, খুব একটা রিচভাবে নয়, প্লেনভাবে তরকারি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর দেখতে থেকো আমার ব্লগ শেয়ার করে দিও।